এই কি অবস্থা আপনাদের? রিসেন্টলি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের দরদ মুভি রিলিজ হওয়ার পরই আমাদের দেশে বেশ কিছু মুভি রিলিজ হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মেহজাবিনের মুভি এবং আপনার 840 নামের একটা মুভি আছে, হুরমতি আছে, তারপর হচ্ছে ডেঞ্জার জোন আছে, আরো অনেক কিছু আছে। সো আমাদের মেগাস্টার শাকিব খানের দরদ যেদিন রিলিজ হয়েছে সেই দিন আমাদের বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা মুভির রেকর্ড ব্রেকডাউন করে। সো এরপর আমাদের মেগাস্টার শাকিব খানের দরদ ইতিমধ্যে সুপারহিট। দরদ সুপারহিট হওয়ার পরে যে মুভিগুলো হচ্ছে রিলিজ পাইছে, এই মুভিগুলো কতটুকু ব্যবসা সফল হইতে পারছে তারা তো বিভিন্ন জায়গার মধ্যে বলে শাকিব খান কিছুই না। আমাদের মেগাস্টার শাকিব খান ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি অচল, এটাই হচ্ছে তার প্রমাণ। দরদ ছাড়া, দরদের পর থেকে যে মুভিগুলো রিলিজ হয়েছে একটাও ভালোভাবে ব্যবসা করতে পারে নাই। সেটা আপনি সিনিপ্লেক্সে বলেন, সেটা আপনি সিঙ্গেল স্ক্রিনে বলেন। এই গত পরশু লায়ন সিনেমা এবং মধুমতি সিনেমা হলের মালিকদের একটা বক্তব্য আপনারা অবশ্যই শুনছেন, যে এই মানুষগুলাকে আমরা ইউটিউবে টিভিতে ফ্রি দেখতে পারি, তাদেরকে কেন টাকা দিয়ে সিনেমা হলে গিয়ে আমরা দেখবো? দিস ইজ গুড পয়েন্ট। এই পয়েন্ট আপনারা এত সহজ, এত ইজি ভাবে নিয়েন না। আপনি যদি ভালো কিছু হতে চান, অবশ্যই আপনাদের কষ্ট করে সেই জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে। ঠিক সেই জায়গায় বর্তমানে আমাদের মেগাস্টার শাকিব খান নিজেকে নিয়ে গেছে। যেমন আমি যদি মেহজাবিনের মুভিটার কথা বলি, মেহজাবিনের মুভিটা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এমন কিছু হয়েছে যা বলার মতো না। আর তারা তো এক্সপার্ট। মেহজাবিন অবশ্যই ভালো একজন অভিনেত্রী, সেটা আমি বলবো, ভালো একজন অভিনেত্রী। তবে সে যে তার মুভিটা প্রচার করলো নেগেটিভিটি দিয়ে, আমাদের বাংলাদেশের অন্যতম একটা কি ছিল, আমাদের বাংলাদেশে তনু হত্যার বিষয়টা অন্যতম একটা কি ছিল। যাই হোক, তনু আপুকে আল্লাহ তাআলা ভাই আস্ত নসিব করুক, এটা আমি অবশ্যই চাই। এই তনু আপুর পোস্টারের উপর দিয়ে একটা নেগেটিভিটির মাধ্যমে দিয়ে কি তারা হচ্ছে তাদের মুভির প্রচারটা করছে। দেখেন, ঠিক সেই জায়গায় যদি আজকে যদি আমাদের মেগাস্টার শাকিব খান হতো, তখন কি করতেন আপনারা? কি বলতেন? সুশীলরা কি বলতেন? সো আমাদের তো মুভির প্রচারই করতে হয় না। আমাদের মেগাস্টার শাকিব খান তো মুভির প্রচারই করে না। যদি মুভির প্রচার করতো তাহলে কি অবস্থা হতো দেখেন। সবাই বলে, আমাদের মেগাস্টার শাকিব খানের যারা হ্যাটার্স আছে তারা বলে আমরা হচ্ছে অন্যান্য নায়ককে নিয়ে কথা বলি, অন্যান্য নায়িকাকে নিয়ে কথা বলি। কথা বলার যে একটা স্কুপ প্রয়োজন, এটাই তো নাই। আছে কোথায়? দরদের পর যে মুভিগুলো আসছে একটা হচ্ছে কি ব্যবসা সফল হইতে পারে না। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এই বছরে বাংলাদেশে প্রায় 45 থেকে 49টা পর্যন্ত মুভি রিলিজ হয়েছে। তার মধ্যে অনলি 3টা মুভি হচ্ছে কি ব্লকবাস্টার, 3টা মুভি হচ্ছে ব্যবসায় সফল। এই 3টা মুভি কার সেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন, আমার বলতে হবে না। আরেকটা কথা আমি বলতে চাই, দেরিতে হলেও আমাদের সবার প্রিয় হচ্ছে দেবের খাদান মুভির জন্য হচ্ছে শুভকামনা জানাই, এবং অন্যান্য যে নায়কগুলো আছে যারা হচ্ছে বর্তমানে মুভি রিলিজ দিচ্ছে বা রিলিজ হয়েছে তাদের সবারকে জানাই হচ্ছে শুভকামনা।